শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এমসিকিউ প্র্যাকটিস করব প্রথম অধ্যায় থেকে ব্যাখ্যা সহকারে বায়োমেট্রিক। এই বায়োমেট্রিক্স থেকে আমি তোমাকে কয়েকটা এমসিকিউ পড়াবো, যেগুলো ব্যাখ্যা সহ 100% কমন করতে পারে। সো ভিডিওটা ধৈর্য সহকারে দেখো। আমি তোমাদেরকে একটা টেকনিক বলি, শনাক্ত যদি কোনো কথা থাকে, কি শনাক্ত, এই শনাক্ত যদি কোনো কথা থাকে তাহলে ভাববা বায়োমেট্রিক্স। ঠিক আছে? যদি প্রশ্নেতে পাও শনাক্ত, শনাক্তকরণ, ঠিক আছে, এটা থাকলে বায়োমেট্রিক্স। তার মানে দেখো, কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার জন্য ব্যবহৃত প্রযুক্তিটিকে কি বলে? মূলত এটাকে কি বায়োমেট্রিক। যদি বলি বায়োমেট্রিক প্রধানত কয় ভাগে ভাগ করা যায় বায়োমেট্রিক বা কত প্রকার, তখন হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে কি শারীরবৃত্তীয়, আর একটা হচ্ছে আচরণগত। শারীরবৃত্তির অপর নাম হচ্ছে দেহের গঠন, আর একটা হচ্ছে আচরণগত। এই শারীরবৃত্তীয় আর হচ্ছে আচরণগত, এই দুইটা টপিক থেকে এটা মূলত তিন প্রকার। কি কি? আর ওইটা হচ্ছে মূলত ছয় প্রকার। এই তিনটা আর হচ্ছে না ছয়টা জিনিস, নয়টা জিনিস জানলেই তুমি বায়োমেট্রিক সম্পর্কে সবকিছু জানতে পারো। এগুলো থেকে 100% একটা এমসিকিউ আসবেই। এই যে দেখো, এখানে বলছে দেখো, শারীরবৃত্তীয় বায়োমেট্রিক্স পদ্ধতি কোনটা? এই যে হাতের রেখা শনাক্তকরণ। দেখছো, হাতের রেখা শনাক্তকরণ। এখন এখান থেকে তুমি মুখস্থ করতে পারবা। এই যে কিবোর্ড, যে কিবোর্ড টাইপিং গতি যাচাইকরণ একটা, কণ্ঠস্বর যাচাইকরণ, হাতে করা স্বাক্ষর যাচাইকরণ, এই তিনটা হচ্ছে আচরণগত। তার মানে তুমি এখান থেকে মুখস্থ করে ফেলো। এই তিনটা ব্যতীত যদি কোনো পদ্ধতি থাকে, এটার নাম হবে কি শারীরবৃত্তীয়। আশা করি বুঝতে পারছো, এখান থেকে শেষ হয়ে গেছে। এই যে দেখো, আচরণগত বায়োমেট্রিক্স পদ্ধতি কোনটা? আচরণগত। তাহলে এই এক দুই তিন, এই তিন, কারণ কি, এই যে কণ্ঠস্বর মানে আচরণগত। সরি, এই তিনটা থেকে যে কোনো একটা থাকলেই হচ্ছে আচরণগত। তার মানে শুরুতে এটাই কমন পড়ে গেছে। আর বাকি সবগুলো কি শারীরবৃত্তীয়। তারপর বহুপদী কিভাবে আসে? বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহৃত হয় মানে কোথায় ব্যবহৃত হয়? জাতীয় পরিচয়পত্রে। হ্যাঁ, অবশ্যই এটা জাতীয় পরিচয়পত্রে, মানে যেটাকে বলা হয় স্মার্ট কার্ড বা এনআইডি, এতে ব্যবহৃত হয়। তারপর অপরাধী শনাক্ত, আমি বলছিলাম শনাক্তকরণ থাকলে বায়োমেট্রিক্স হবে। তারপর এই এখানেও শনাক্তকরণ আছে। তার মানে এক দুই তিন, এই তিনটাতেই ব্যবহৃত হয়। দেখছো? এই যে দেখো, ভোটার নিবন্ধনে কোন পদ্ধতিটি ব্যবহার করা হয়? এটা হচ্ছে বায়োমেট্রিক্স। কারণ কি, এখানে তো ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়, ঠিক না? তারপর দেখো, বায়োমেট্রিক্স প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে এখন কি কি আছে দেখো। মাতৃত্ব শনাক্তকরণ, বলো তো এটা কি করে? বায়োমেট্রিক্স এর জন্য মাতৃত্ব তো শনাক্ত করবে না, তার মানে এটা হবে না। আমি বলছিলাম এগুলাতে একটা বাদ দিলে বাকি দুইটাই হয়ে যাবে। এই যে উত্তর হচ্ছে এটা। বায়োমেট্রিক্স থেকে দেখো বোর্ড কোয়েশ্চেন আসছে, মানুষকে ইউনিক ভাবে মানে এককভাবে শনাক্তকরণ, এই যে শনাক্তকতা আছে দেখো, শনাক্ত করার প্রযুক্তি হলো কি বায়োমেট্রিক্স। উত্তর হয়েছে। এইটাই আবার ঘুরিয়ে আসছে, একটু দেখো, কোন প্রযুক্তির সাহায্যে মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়? বায়োমেট্রিক্স। দেখছো, এটা কতবার আসছে? তিনবার আসছে। কোন প্রযুক্তির মাধ্যমে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা? অদ্বিতীয়ভাবে শনাক্ত করা থাকলেও কি বায়োমেট্রিক্স। আচ্ছা, তারপর দেখো কোনটি বায়োমেট্রিক্সে ব্যবহৃত হয়? কোনটা ব্যবহৃত হয় বলো তো? এটা হচ্ছে সেন্সর। কারণ কি, দেখো থার্মোমিটার তো মানুষের জ্বর হলে তাপমাত্রা, তারপর ওয়েট মিটার, এটা তো হবে না। হ্যাঁ, এটা কোনো কিছু একটা, ওয়েট মানে ওজন মাপার জন্য ব্যবহৃত এটা। তারপর ডিজিটাল মিটার, এটা তো মানে ওজন মাপা হয়। তার মানে এটা হচ্ছে উত্তর। দেখছো কেমনে? আচ্ছা, তারপর দেখো সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট আর যেটা আমরা ব্যবহার করি, এটা হচ্ছে এখন এটা মোবাইল সিম। এই যে মোবাইল যন্ত্রের সিম কিনি, মোবাইল সিম ক্রয়ে কোন প্রযুক্তি গ্রাহককে সহায়তা করে? এটা হচ্ছে বায়োমেট্রিক্স। সিম কিন্তু আমরা ফিঙ্গারপ্রিন্ট দিই না, এই ফিঙ্গারপ্রিন্টটা কিন্তু বায়োমেট্রিক্স পদ্ধতিতে নেই তারা। আচ্ছা, তারপর দেখো নিচের কোনটি দেহের গঠনগত, যেটাকে বলা হয় কি, বলেছিলাম যে একটা হচ্ছে শারীরবৃত্তীয়, এর অপর নাম হচ্ছে গঠনগত। বৈশিষ্ট্যে বায়োমেট্রিক্স পদ্ধতি নয়, এটা হচ্ছে কণ্ঠস্বর। মানুষের কণ্ঠস্বর, এটা তো সরাসরি দেহের গঠন না। তারপর দেখো আচরণগত বৈশিষ্ট্যে বায়োমেট্রিক্স পদ্ধতি হলো, আচরণগত কোনটা পরে দেখো, স্বাক্ষর শনাক্তকরণ, হাতের রেখা স্বাক্ষর শনাক্তকরণ, হাতের রেখা স্বাক্ষর শনাক্তকরণ, এটা হচ্ছে আচরণগত। ঠিক আছে? আচ্ছা, তারপর সর্বশেষ আরেকটা তোমাদের এখানে দিয়ে শেষ করে দিব। এই যে দেখো, এটা বায়োমেট্রিক্স পদ্ধতির কাজ কি, মূলত কাজটা কি তাদের? ব্যক্তি শনাক্তকরণ এটা হবে, সত্য নির্ধারণ বা যাচাইকরণ এটা হবে, তারপর নিরাপত্তা নিশ্চিত। হ্যাঁ, তিনটাই হবে। মিলে গেছে তো আমাদের। আশা করি এগুলো যেগুলো দিয়েছে এগুলো পড়লে তোমার মোটামুটি ধারণা হয়ে যাবে। বিস্তারিত যদি তুমি বেসিক থেকে পড়তে চাও, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের কোর্সে ভর্তি হতে পারো।